নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। হালকা খাবেন, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু হবেন। আজকে আমি রান্না করব ছানার ডালনা। রান্নাটা খুব হালকাভাবেই করব। আমি যে কোনো রান্নাই হালকাভাবে করব। কেন কি এখন সকলেই কিন্তু স্বাস্থ্যের জন্য সচেতন। স্বাস্থ্য সম্বন্ধে সকলেই সচেতন, সেই জন্য, এবং আমিও সচেতন, সেই জন্য হালকা করব। আপনারা খাবেন, দেখবেন। আর রান্নাটা আমি শুরু করব, আসুন আমার সাথে। বন্ধুরা, ছানার ডালনা রেসিপির জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে ছানা নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে চিনি, ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এখানে একটু ময়দা নিয়েছি, কেন কি ছানার সাথে একটু ময়দা দিলে মানে বাঁধনটা, আটটা ঠিক থাকবে। আর তেল নিয়েছি দু রকম, সাদা তেল আর সর্ষের তেল। সর্ষের তেলটা একটু কম হয়ে গেছে, যাক আবার নিয়ে নেব। সাদা তেলে আমি ছানার বড়াগুলো ভাজবো, আলুটা ভেজে নেব, আর সর্ষের তেলে আমি রান্নাটা শুরু করব। আসুন আমার সাথে। বন্ধুরা, প্রথমে আমি ছানাটা একটু মেখে নিচ্ছি। ছানা নিয়েছি, আর এখানে একটু ময়দা দেব। আমি অন্য কিছু দেব না, শুধু ময়দাটাই দিচ্ছি। অন্য কিছু বলতে কোনো মশলা দেব না, ছানা, ময়দা আর একটু চিনি দেব। এখানে চিনি নিয়েছি, একটু চিনি দিয়ে দেব, আর কিছু দেব না। এবার আমি ছানাটা মেখে নেব। বন্ধুরা, ছানাটাকে আমি একটু হাতে তালু করে এরকম করে মেখে নেব। এরকম করে মাখলে স্মুথ হবে। বন্ধুরা, আমি প্রথমে একটু হাতে তেল নিচ্ছি। এটা নিলে কি হয়, ওটা বানাতে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি ছানাগুলো আমি এটা লম্বা লম্বা করে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। এটা ল্যাংচা টাইপে করছি। এরপরে আমি যেদিন কোপ্তাকারি দেখাবো সেদিন আমি গোল গোল শেপ দেবো। আজকে আমি একটু লম্বা লম্বা শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। এই দেখুন, এইভাবে আমি শেপ দিচ্ছি। আবারও একটা আমি এরকমই করব, দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে এইভাবে নিয়ে একটু গোল করে নেবেন, তারপর লম্বা করে একটু চেপটে দেওয়া হবে। এটা একটা ডিজাইন, এভাবে করবেন। বন্ধুরা, এই দেখুন আমি বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বানাবেন, দেখুন কি সুন্দর লাগছে। এগুলো এবার তেলে আমি ভেজে নেব, একটু হলুদ মাখিয়ে তেলে, হালকা করে হলুদ দিয়ে তেলে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি শুরু করি রান্নাটা। আমি প্রথমে কড়াইটা বসিয়েছি, কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি সাদা তেল দেবো। সাদা তেলে আমি ভেজে নেব ছানার কোপ্তা, ঠিক না, ছানার বরফিগুলো। আমি বরফি কি বলবো, ছানার কোপ্তাগুলো আমি ভেজে নেব, বরফিগুলো। তেলটা একটু গরম হোক, তারপর আমি ভেজে নেব। বন্ধুরা, আমি একটু হলুদ, হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। একটু লালচে লালচে হালকা ভাজা হবে, এরপর আমি ভেজে নেব। বন্ধুরা, প্রথমে আমি কড়াই এবং তেল গরম করে নিয়েছি, তারপর এবার লো ফ্লেমে করে দিয়েছি। এবার আমি একটা একটা করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। খুব একটা কড়া করে ভাজবো না, এইভাবে আপনারা ভেজে নেবেন। কিছুটা ভাজা পিঠের মতো লাগছে, তাই না বন্ধুরা? আপনারা এইভাবে ভাজবেন। এরকম বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি।
দেখুন কি সুন্দর লাগছে, আপনারা এইভাবে ভাজবেন, বুঝলেন? বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা। এবার আমি তুলে নিচ্ছি, বাকি যেগুলো ছিল সেগুলো এইভাবেই ভেজে নিলাম। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। ছানার ডালায় আলু দিলে একটু ভাজলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে, হালকা লাল করেই ভাজা হয়েছে। রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি গোটা গরম মশলা দিলাম ফোড়নে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প একটু জিরে, এটা ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, অল্প আদা বাটার জলটা দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে একটু গুঁড়ো মশলা পেস্ট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো করে নেব। এবার পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি রেড চিলি আমি দিয়ে দিচ্ছি, রেড পাউডার, কাশ্মীরি রেড পাউডারটা দিয়ে দিলাম। এটা জাস্ট কালারের জন্য পেস্ট করে দিয়েছি। অল্প একটু লাল লঙ্কা হালকা দিয়েছি আর এই কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা জাস্ট কালারের জন্য। আমি বেশি কাঁচা লঙ্কাটাই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ঝালটাই আমরা বেশি খাই, মানে খুব বেশি নয়, তরকারিতে কাঁচা লঙ্কার ঝালটাই দিই। কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা না দেওয়ার সমানই। বন্ধুরা, আপনারা কাঁচা লঙ্কার ঝালটাই খাবেন আর কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন, শুকনো লঙ্কাটা দেবেন না। কেন শুকনো লঙ্কা খুব দেবেন না, অল্প। শুকনো লঙ্কা খেলে পরে ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য শুকনো লঙ্কাটা খাবেন না, পেটে এনি প্রবলেম। আমি এবার দিয়ে দিলাম বন্ধুরা। আমি 1 চামচ লবণ দিচ্ছি আর চিনি আমি আগেই দিয়েছি। আগে দিয়েছি বলে আমি এর সাথে দিয়েছি, ওই ছানার সাথে দিয়েছি, রান্নার সাথে একটু দেব চিনি। ছানাটা মাখার সময় লবণ চিনি দিয়েছি, রান্নাতেও আমি অল্প চিনি দেবো। এটা মানে স্বাদের ব্যালেন্স রাখে, সেই জন্য আমি চিনি দেওয়া, বিশেষ করে নিরামিষ রান্নায় চিনিটা মাস্ট।
বন্ধুরা, আমার কষা হয়ে গেছে। এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আমার কষা হয়ে গেছে। এবার জল আমি গরম করে রেখেছি, গরম জল দিলাম। আপনারা রান্নাতে গরম জল দেবেন, গরম জল দিলে রান্নার স্বাদটা বাড়ে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলটা একটু ফুটুক, আলুগুলো সেদ্ধ হোক, তারপর আমি ছানাটা দেবো। বড়া ঠিক না স্টিক। দেখি বন্ধুরা কতটা কি হলো, আমার রান্না কত দূর এগুলো দেখি। ওয়াও, খুব সুন্দর কালার হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ছানার স্টিকগুলো ঝোলের ওপর সবুজ সবুজ খুব সুন্দর লাগবে। একটু হালকা ফুটে ওঠার পর তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন ছানাগুলো কতটা ডবল সাইজ হয়ে গেছে ফুলে। আমি ঘি দেব না, আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি ঘি দেব না। আমি এই গরম মশলাটা দিয়ে দিলাম। আমার তো খুব সুন্দর লাগছে, হেভি লাগছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন প্লিজ, নাহলে আমি কি করে জানবো? প্লিজ কমেন্টে জানাবেন। আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আমি ঢাকা দিলাম। এবার আমি ছানার ডালনাটা ঢেলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমার রান্নাটা কত সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এইটুকু আশা তো আপনাদের কাছে করতেই পারি, তাই না বন্ধুরা? বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো রান্না দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। সো প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আমি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।